এক্সপোর্ট প্রসেসিং জোন বা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলকে সংক্ষেপে ইপিজেড বলা হয়। এটি এমন একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেখানে কাস্টমস বা শুল্ক কর্তৃপক্ষের কোনরূপ হস্তক্ষেপ ছাড়াই উৎপাদন এবং রপ্তানি করা যায়। ইপিজেডগুলোতে যে সকল শ্রমিক কাজ করেন তাদের মজুরি এবং অন্যান্য সুযোগ সুবিধা বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি বা বেবজা দ্বারা নির্ধারিত নীতিমালা ও বেতন কাঠামো দ্বারা নির্ধারিত হয়। গত ডিসেম্বর 2024-এ গার্মেন্টস সেক্টরের শ্রমিক এবং কর্মকর্তাদের জন্য বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধির পর থেকে ইপিজেডের ভেতরে শ্রমিক এবং কর্মকর্তাদের ইনক্রিমেন্ট নিয়েও অনেক ধরনের আলোচনা হতে থাকে। সর্বশেষ গত 8 জানুয়ারি 2025 তারিখে ইনক্রিমেন্ট সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করা হয় এবং এ অনুযায়ী দেশের সকল ইপিজেডে শ্রমিকের ইনক্রিমেন্ট প্রদানের জন্য ব্যবস্থা নিতে বলা হয়। এখানে বলা হয় ফ্যাক্টরিতে মোট শ্রমিকের 50% অর্থাৎ অর্ধেক শ্রমিকের বেতন বাড়বে 10% এবং বাকি অর্ধেক বা 50% শ্রমিকের বেতন বাড়বে 9 থেকে 10%। কোনো অবস্থাতেই 9%-এর চেয়ে কম ইনক্রিমেন্ট দেওয়া যাবে না। এর আগে এটা ছিল 5 থেকে 10% এবং সেটাকে এবার বাড়িয়ে 9 থেকে 10% করা হয়েছে। এক্ষেত্রে শ্রমিকের দক্ষতার মূল্যায়নের ভিত্তিতেই ইনক্রিমেন্টের নির্ধারণ করতে হবে। প্রতি বছর শেষে শ্রমিকের দক্ষতার মূল্যায়ন করে তার ভিত্তিতে নির্ধারণ করতে হবে কে কত পার্সেন্ট ইনক্রিমেন্ট পাবে এবং এর উপর ভিত্তি করেই 50% শ্রমিককে 10% ইনক্রিমেন্ট দিতে হবে এবং 50% শ্রমিককে দিতে হবে 9% ইনক্রিমেন্ট। যদিও এটি জানুয়ারি মাসে প্রকাশ করা হয়, তবু এখানে বলা আছে এটি ডিসেম্বর মাস থেকে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ যাদের ইতোমধ্যে আগের মিনিমাম ওয়েজ গ্যাজেট অনুযায়ী ইনক্রিমেন্ট হয়ে গেছে, ফাইনাল গ্যাজেট প্রকাশ পাওয়ার পরে তাদেরকে পুনরায় ইনক্রিমেন্টের হিসাব করতে হবে এবং পরবর্তী মাসের বেতনের সাথে সেই অতিরিক্ত টাকাটি দিয়ে দিতে হবে। এই নির্দেশনাটি শুধুমাত্র ইপিজেডের ভেতরে থাকা সকল ফ্যাক্টরির জন্য প্রযোজ্য হবে। শুধুমাত্র গার্মেন্টস ফ্যাক্টরির জন্য নয়, বরং ইপিজেডের ভেতরে যে সকল ফ্যাক্টরি আছে সবার জন্য এটি প্রযোজ্য হবে। ইপিজেডের ভেতরে সাধারণত গার্মেন্টস, টেক্সটাইল, সোয়েটার, অ্যাক্সেসরিজ, জুতা, চামড়া, তাঁবু, প্লাস্টিক, খেলনা, গ্লাস, উইক্স, ইলেকট্রনিক্স, সফটওয়্যার, লেন্স, মেটাল, অটোমোবাইল ইত্যাদি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে। এই সকল ফ্যাক্টরির জন্যই এই নির্দেশনাটি প্রযোজ্য। সকল ফ্যাক্টরিতেই শ্রমিকদের 9 থেকে 10% বার্ষিক ইনক্রিমেন্ট দিতে হবে। সোয়েটার সহ অন্যান্য যে সকল ফ্যাক্টরিতে পিস্টেড শ্রমিক রয়েছে তাদের ক্ষেত্রে এই নতুন ইনক্রিমেন্টের নির্দেশনাটি প্রযোজ্য হবে। ইনক্রিমেন্ট হলে যেহেতু শ্রমিকের বেতন এবং বেসিক বৃদ্ধি পাবে, তাই এর সাথে জড়িত অন্যান্য সকল সুযোগ সুবিধা যেমন ওভারটাইম, আর্ন লিভ এই সকল কিছুর রেটও বেড়ে যাবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনাটি অনুযায়ী ইনক্রিমেন্ট দিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার কলিগদের সাথে শেয়ার করুন। এ ধরনের কন্টেন্ট রেগুলার দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। ধন্যবাদ।